সেনাপ্রধান, সেনা সদর অর্থাৎ সেনাবাহিনীর তরফ থেকে যে ধরনের বার্তা দেয়া হয়েছে মব সন্ত্রাস রোধ করার ক্ষেত্রে, আইন শৃঙ্খলা ঠিক করার ক্ষেত্রে তারা তাদের ভূমিকা, তাদের প্রতিজ্ঞা তারা ঘোষণা করেছেন, কিন্তু বাস্তবে আসলে কি হচ্ছে? আসসালামু আলাইকুম, লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, একটি ছোট্ট গ্রামীণ প্রচলিত কথা বা প্রবাদ যাই বলুন না কেন, এটি দিয়ে শুরু করতে চাই। এটি হলো, আল্লাহ মিয়ার কত গুণ, একই গাছের পান সুপারি একই গাছের চুন। অনেকেই হয়তো এটি শুনে থাকবেন। বিষয়টি হচ্ছে এরকম যে একটি সুপারি গাছে পান গাছ লতিয়ে উঠেছে, সেই পান গাছ থেকে একটি পান পাতা ছিঁড়ে নিয়েছেন একজন পথিক বা একজন মানুষ, এবং ওই গাছ থেকেই সুপারি নিয়েছেন তিনি। সুপারিটা ভেঙে পানের মধ্যে দিয়ে যখন তিনি খাবেন বলে প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় উপর দিয়ে একটি পাখি বা কাক উড়ে যাচ্ছিল এবং সে তার মল ত্যাগ করেছে এবং সেটি সাদা রঙের পানের মধ্যেই পড়েছে। ভদ্রলোক বিষম খুশি হয়ে গেলেন, অবাক হলেন, এবং তিনি তখন বললেন যে আল্লাহ মিয়ার কত গুণ, একই গাছের পান সুপারি একই গাছের চুন। অনেকটা হাস্যরসাত্মক শোনা যায় এই প্রবাদটি, কিন্তু এখন যে কথাগুলো বলবো এটি অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনার, অত্যন্ত লজ্জার। মাথা হেট হয়ে আসে এই বিষয়গুলো বলতে গেলে, কারণ আমরা একটি নতুন বাংলাদেশে রয়েছি। নতুন বাংলাদেশে নতুন বন্দোবস্ত করে সামনের দিকে এগোবো বলে আমরা প্রতিজ্ঞা করেছি, আমরা সেই পথ চলছি, এমনটি আমরা ধারণা পেয়েছি, আমাদেরকে ধারণা দেয়া হয়েছে। আমরাও প্রত্যাশা করি যে বাংলাদেশ সত্যি নতুন গন্তব্যে যাবে, কিন্তু এই কোন বাংলাদেশে আমরা বাস করছি? কেন বললাম? খবরের কাগজে বেরিয়েছে যে শিরোনাম, তার ভিত্তিতেই আমি আসলে বলেছি যে প্রবাদটি বললাম বা প্রচলিত গ্রামীণ কথাটি বললাম তার সঙ্গে মিলিয়ে অন্তর্বর্তী সরকারের বা ইউনূস সরকারের কত গুণ। গত 9 মাসে গণপিটুনিতে 161 খুন। এই জন্যই বললাম এটি অত্যন্ত দুঃখের সংবাদ। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র ASOK তারা তাদের ওয়েবসাইটে জানিয়েছে গত আগস্ট থেকে এবছরের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে গণপিটুনিতে নিহত হয়েছেন 161 জন। নিশ্চিত করেই বলা যায় গণমাধ্যমে বা প্রচারের আলোয় যেগুলো এসেছে তার ভিত্তিতেই সংখ্যাটি নিরূপিত হয়েছে। এতে বলা হয়েছে গত বছরের শেষ 5 মাসে 96 জনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে, আর চলতি বছরের প্রথম 4 মাসে 65 জনকে হত্যা করা হয়েছে। কি একটা বিষয়, একজন মানুষকে চাইলেই কিছু লোক মিলে পিটিয়ে মেরে ফেলতে পারে। ASOKের তথ্য মতে গণঅভ্যুত্থানের মাস আগস্টে গণপিটুনিতে নিহত হয়েছেন 21 জন, পর্যায়ক্রমে সেপ্টেম্বরে 28 জন, অক্টোবরে 19 জন, নভেম্বরে 14 জন, ডিসেম্বরে 14 জন, জানুয়ারিতে 16 জন, ফেব্রুয়ারিতে 11 জন, মার্চে 20 জন এবং এপ্রিলে 18 জন। আমরা মে পেরিয়ে জুনে এসেছি, মেয়ের হিসাবটি এখানে নেই। 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গণপিটুনিতে নিহত হয়েছেন 128 জন, মানে এর আগের বছর। 2023 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো বছরে গণপিটুনিতে মারা গেছেন মাত্র 51 জন। মাত্র বলছি লজ্জার সঙ্গে, একটি মৃত্যু অনেক বৃহৎ একটি বিষয়। 161 সঙ্গে তুলনা করে 51কে মাত্র বলছি, ভুল বুঝবেন না। এর আগের বছর 2022 সালে মাত্র 36 জন, 2021 সালে মাত্র 28 জন এবং 2020 সালে মাত্র 35 জন। এটি কাউকে বা কোনো সরকারকে মহিয়ান করবার কোনো অপচেষ্টা নয়। আবারও বিনীতভাবে অনুরোধ করব, ভুল বুঝবেন না। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, নতুন বাংলাদেশে গণপিটুনি থাকবে না, এটিই তো আমরা বুঝেছিলাম, এটিই তো বুঝে থাকি। নিশ্চয়ই আপনারাও এর ব্যতিক্রম চিন্তা করছেন না। তথ্য বলছে গত 9 মাসে গণপিটুনিতে নিহত হওয়াদের মধ্যে শুধু ঢাকা বিভাগে গণপিটুনিতে নিহত হয়েছেন 74 জন, খুলনা বিভাগে 13 জন, রাজশাহীতে 16 জন, চট্টগ্রামে 24 জন, বরিশালে 16 জন, ময়মনসিংহে 5 এবং সিলেটে 5 জন। মে মাস শেষ দিনে, মে মাসের শেষের আগের দিন গতকাল ঢাকার দারুস সালামের আহমদনগরের হাড্ডিপট্টি এলাকায় পিটিয়ে 2 যুবককে হত্যা করা হয়েছে। তারা মাদক কারবারি এবং ছিনতাইকারী, এটি পুলিশ জানিয়েছে, দারুস সালাম থানা পুলিশ। প্রশ্ন হচ্ছে, দারুস সালাম থানা পুলিশ কি এই দায় এড়াতে পারে? আচ্ছা, এই যে বিষয়গুলো আমরা বললাম মৃত্যুর, এছাড়া মব সন্ত্রাসের কারণে হেনস্থার শিকার হয়েছেন, নাজেহাল শিকার হয়েছেন কত শত কত হাজার, এটি
আপনি আমি সকলেই জানি। এমনকি বিদেশি নাগরিক পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে। এগুলো কি আমাদেরকে, আমাদের সরকারকে, অন্তর্বর্তী সরকারকে মহীয়ান করে তোলে, তাদেরকে সম্মানিত করে? প্রফেসর ইউনূসের বিশ্বজোড়া যে খ্যাতি, যে সম্মান, এটি কি তাকে সম্মানিত করে, না প্রশ্নবিদ্ধ করে তার ইমেজকে? যাই হোক, অপরাধ বিজ্ঞানীরা কি বলছেন? তারা বলছেন দেশে যখন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা চরম পর্যায়ে চলে যায়, তখনই গণপিটুনির মতো ঘটনা বৃদ্ধি পায়। কিন্তু আমরা তো শুনছি সরকার বলছে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক ভালো। শুরুর দিকে খারাপ ছিল, এটি আমরা দেখেছি। একটি পরিবর্তিত পরিস্থিতিতে এটি অনেকে আমরা মেনেও নিয়েছি, বাধ্য হয়ে, উপায় নাই। তবে সমাজবিজ্ঞানীরা, অপরাধ বিজ্ঞানীরা এই কথাটি সবসময় জোর দিয়ে বলেন, আগেও বলেছেন, এখনো বলছেন, বিচারহীনতার সংস্কৃতি এটি একমাত্র কারণ এই ধরনের মৃত্যু, অনাকাঙ্ক্ষিত মৃত্যু, অপ্রত্যাশিত মৃত্যু ঘটবার জন্য এবং ক্রমশ বৃদ্ধি পাবার জন্য। আমি বিনয়ের সঙ্গে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে প্রশ্ন রাখতে চাই। তিনি নিজেকে অনেক সফল দাবি করেন, অনেক পরিশ্রম তিনি হয়তো করছেন, কিন্তু এভাবে যে প্রাণ ঝরে যাচ্ছে তার জন্য তিনি কি জবাব দিবেন? আমার মনে পড়ছে কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক ভালো। এই যদি হয় ভালোর নমুনা, এই যদি হয় নতুন বাংলাদেশের মডেল, সত্যিই জানি না আপনি আমি আমরা কে আর এই নতুন বাংলাদেশ আর কতদিন চাইব। এ প্রসঙ্গে মানবাধিকার কর্মী নূর খান লিটন গণমাধ্যমে বলেছেন অন্য বছরের তুলনায় গণপিটুনি বেড়েছে। অর্থাৎ আমরা আইন শৃঙ্খলার পরিস্থিতি রক্ষা করতে পারছি না, নিয়ন্ত্রণ করতে পারছি না, কেবল পুলিশকে দোহাই দিচ্ছি, পুলিশকে আমরা স্ট্রেংথেন করতে পারছি না, তাদেরকে আমরা মোটিভেট করতে পারছি না, তাদেরকে আমরা কাজে মনোযোগী করে দায়িত্বশীল করতে পারছি না। এই ব্যর্থতা কার? 10 মাস সময় পার হয়ে গেছে। একটি বাহিনীকে যদি শৃঙ্খলায় না ফেরানো যায়, এই দায়িত্ব নিতে হবে কাউকে না কাউকে। দায় নিতে না পারলে, দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেয় তো ভদ্রতার লক্ষণ, সৌজন্যের পরিচয়। নূর খান লিটন বলছেন এই যে গণপিটুনিতে হত্যাকাণ্ড, এর বিরুদ্ধে সরকার কার্যত দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেছে বলে নজির পাওয়া যাচ্ছে না। যেটি বললাম, বিচারহীনতার সংস্কৃতি। তিনি বলছেন মুখে মুখে অনেক কথা বলছে, কিন্তু প্রকৃতপক্ষে এ ধরনের সন্ত্রাস বন্ধ করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেটি অনুপস্থিত। তিনি সরকারের দিকে আঙুল তুলেছেন। আমি একটু এই প্রসঙ্গে বলি যে আমরা গত বেশ কিছুদিন ধরে সেনাবাহিনীর যে অংশগ্রহণ আইন শৃঙ্খলা রক্ষায়, সেটিও কিন্তু গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। গত বেশ কিছুদিনের মধ্যে সেনা প্রধান, সেনা সদর অর্থাৎ সেনাবাহিনীর তরফ থেকে যে ধরনের বার্তা দেয়া হয়েছে, মব সন্ত্রাস রোধ করার ক্ষেত্রে, আইন শৃঙ্খলা ঠিক করার ক্ষেত্রে তারা তাদের ভূমিকা, তাদের প্রতিজ্ঞা তারা ঘোষণা করেছেন, কিন্তু বাস্তবে আসলে কি হচ্ছে? ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে রয়েছে, তারপরও কি করে এমন নৈরাজ্য হতে পারে, এমন খুন খারাপি হতে পারে? সেনাবাহিনী যতই বলছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা রক্ষায় তারা দৃঢ় প্রতিজ্ঞ, এটি একটু ঠুনকো হয়ে যাচ্ছে না? দেশের সাধারণ মানুষকে, নিরীহ মানুষকে, কিছু মানুষের খামখেয়ালিপনার হাত থেকে রক্ষা করতে পারছে না, তাদের জীবন দিতে হচ্ছে। কিভাবে তারা এটি করবে? আমরা ইতিমধ্যে জেনেছি রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়েছে। নিশ্চয়ই এর কোনো কারণ আছে, সেনাবাহিনী সেটি ভালো বলতে পারবে। ঢাকার বিভিন্ন জায়গায় সেনা পাহারা জোরদার করা হয়েছে, কিন্তু কোথাও মব থামেনি। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম কাদেরের বাড়িতে আপনারা জানুন কি হয়েছে, এটি নিয়ে আমি অন্য একটি কন্টেন্টে কথা বলবো। এবং এই যে দেশের সেনা প্রহরা চোখে পড়ার মতো, কিন্তু মব থামছে না, সন্ত্রাস থামছে না, অন্যায় থামছে না, দুর্নীতি থামছে না, লুটপাট থামছে না, ছিনতাই থামছে না। তাহলে কি জবাব দেব আমরা? একটি মোক্ষম জবাব কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে। যতই বলা হোক না কেন প্রফেসর ইউনূসকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিয়ে যাচ্ছেন, পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে, আসলে আমার কাছে কেমন যেন প্রশ্নবিদ্ধ মনে হয় বিষয়টি। কেন বললাম? আপনারা জেনেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য বাংলাদেশে সর্বোচ্চ ট্রাভেল অ্যালার্ট জারি করেছে। নিরাপত্তাহীনতার অভিযোগ প্রতিষ্ঠিত না হলে কি মার্কিন যুক্তরাষ্ট্র এই সময় এই কাজটি করত? এই যে ঘটনাগুলো বললাম খুবই সাদামাটা, কিন্তু এর অত্যন্ত গুরুত্ব রয়েছে জনজীবনে। আপনি আমি বেঁচে আছি, কখন আমরা মবের শিকার হব,
কখন কার জীবন প্রদীপ নিভে যাবে আমরা কেউ জানি না। এই অস্থিরতা, এই নৈরাজ্য, এটি আসলে চলতে দেয়া যায় না। দর্শক, শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।